আজ এই বর্ষণমুখর দিনে বানিয়ে ফেললাম মিক্সড ভেজ পাকোড়া এয়ার ফ্রায়ারে। এর জন্য আমি নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর আর কাঁচা লঙ্কা। এই সব সবজিগুলোকে আমি একটু কুচি করে কেটে নিয়েছি। যেমন পেঁয়াজও কুচি করা আছে, ক্যাপসিকাম আছে, গাজর আছে এবং কাঁচা লঙ্কা সবগুলোকে একটু কুচি করে নিয়েছি। তারপরে হাত দিয়ে ভালো করে একটু চটকে নিয়েছি। আর এর সঙ্গে আরও দুটো জিনিস আমি যোগ করেছি, একটা বেসন আর চালের গুঁড়ো। এগুলো মূলত বাইন্ডিংয়ের জন্য আমি ব্যবহার করেছি। প্রথমে এর সবজি কুচির মধ্যে নুন দিয়ে ভালো করে চটকেছি, কারণ এয়ার ফ্রায়ারে তেল যেহেতু কম খুব লাগে, তো এই সবজি বা যে কোনো কিছু ভাজা কিছু করতে হলে সেটাকে ভালো মতো চটকে নিলে আর তার সঙ্গে এবারে বেসন আর চালের গুঁড়ো মিক্স করে হাত দিয়ে যতটা সম্ভব ততটা ভালো করে চটকানো উচিত। এবং চটকালে ওই যে সবজির যে নিজস্ব জুস থাকে সেগুলো বেরিয়ে বাইন্ডিংয়ে সাহায্য করে, কারণ এর মধ্যে না সামান্য তেল ব্যবহার হবে, যেটা মূলত অয়েল ব্রাশিং। তো খুব ভালো করে নুন এবং অন্যান্য যেটা মানে চালের গুঁড়ো আর বেসনটা খুব ভালো করে, কিন্তু তা সত্ত্বেও দেখছি খুব একটা জল যেহেতু বেরোয়নি এখন অসময়ের সবজি, তাই সামান্য জল এর মধ্যে খুব সামান্য, মানে হাতের মধ্যে অল্প জল নিয়ে ওটাকে মিক্স করে নিয়ে তারপরেতে আমি এরকম করে হাতে পাকিয়ে ওই যে এয়ার ফ্রায়ার লাইনারটা আছে তাতে আমি সামান্য সর্ষের তেল ব্রাশ করে নিয়েছি। আর সব কটা ইয়েকে এবারে যেইগুলো মিক্স ভেজ পাকোড়া যেটা বানাচ্ছি সেইটা এরকম হাতে পাকিয়ে ওর মধ্যে ওই এয়ার ফ্রায়ার লাইনারে যেখানে অয়েল ব্রাশ করা আছে সেখানে একে একে রাখছি। সব কটাকে রেখে এবারে আমি এয়ার ফ্রায়ারটার লাইনার সহ চালু করব 180 ডিগ্রিতে 15 মিনিটের জন্য। যদিও এরপরে আমি 8 মিনিটের মাথায় এই এয়ার ফ্রায়ার বন্ধ করে ওটার থেকে আবার আমি আরেকবার উল্টে পাল্টে নিয়ে এই 8 মিনিটের মাথা এলো, আমি এবারে 8 মিনিটের মাথায় এবারে এয়ার ফ্রায়ারটাকে একটু হোল্ড করে এগুলোকে সামান্য অয়েল ব্রাশ করে নেব এবং একবার উল্টেও দেবো, সামান্য জাস্ট অয়েল ব্রাশিং। এবারে আবার আমি বাকি সময়টার জন্য করতে দিয়ে দেবো। 8 মিনিট পরে যখন বার করে দেখলাম একদিকটা ভালো মতো এরকম লাল হয়ে গেছে, তখন আমি সামান্য উল্টে দিয়ে আবার 2 মিনিটের জন্য চালু করে দিয়েছিলাম। 2 মিনিট পরে আমি বার করে দেখলাম খুব সুন্দরভাবে সব কটা ভেজ পাকোড়া তৈরি একদম। আর সবাই দেখতেই পেলেন যে এত সামান্য জাস্ট অয়েল ব্রাশে এরকম লাল করে সুন্দর মিক্সড ভেজ পাকোড়া তৈরি। সাকুল্যে টাইম লেগেছে 15 আর 2 মিনিট, মানে 17 মিনিটে ভেজ পাকোড়া হাফ চামচ টিস্পুনও তেল লাগেনি আমার তৈরি হয়ে গেল। যারা আমরা সবাই স্বাস্থ্য সচেতন, তাই আমরা সহজেই এইভাবে পাকোড়া বা কোনো ভাজিয়া বানিয়ে অনায়াসে খেতে পারি এয়ার ফ্রায়ারে। কেমন লাগলো রেসিপিটি সবাই জানাবে।